আমার বাবা ১ কেজি মিষ্টি নিয়ে এসেছে আমার বাড়িতে। শাশুড়ি সেটা দেখা মাত্রই বলে উঠল, মেয়ের বাড়িতে ১ কেজি মিষ্টি নিয়ে আসে কেউ নাকি? ছোটলোক কোথাকার! মা চুপ করুন, আমার বাবার সামর্থ্য অনুযায়ী নিয়ে এসেছে। একটু তো লজ্জা থাকা দরকার নাকি? মেয়ের বাড়িতে খাইতে যাচ্ছি, একটু বেশি কিছু নিয়ে যাই। আপনি কিন্তু আমার বাবাকে অপমান করতেছেন মা। এইটা অপমান না, এখন জানিয়ে দিচ্ছি, পরবর্তীতে যেন ভালো কিছু নিয়ে আসে। আশ্চর্য, এখানে আপনার সমস্যা কোথায়? আমার তো সমস্যা। গরুর গোশত, পোলাও, ডিম, মাছ এই সব কোথা থেকে আসে? আমাদের তো খরচ করতে হবে। মেহমান আসলে সেটা সবাইকেই করতে হয়। কেন আপনি আমাদের বাসায় গেলে আমার বাবা-মা আপনাকে এভাবে অসম্মান করে? অসম্মান করবে কেন? আমরা কি ১ কেজি মিষ্টি নিয়ে যাই নাকি? আমরা গেলে ৫-৭ কেজি নিয়ে যাই। আপনার টাকা হয়েছে, আপনি নিয়ে যাবেন। আমার বাবার নাই, তাই আনেনি। এমন মুহূর্তে আমার বাবা বলে উঠল, মারে, শাশুড়ির মুখে মুখে কথা বলতে নেই। এছাড়া বেয়াই এখানে খেতে আসেনি। মেয়েটাকে অনেকদিন ধরে দেখি নাই, যার কারণে এক নজর দেখার জন্য এসেছিলাম। এই তো এক্ষুনি আবার চলে যাচ্ছি। না বাবা, তুমি না খেয়ে চলে যেতে পারবে না। তুমি বসো, আমি রান্না করতেছি। না রে মা, আজ খাবো না, অন্যদিন খাবো। এছাড়া আমার পেট ভরা আছে। বাবাকে অনেকভাবে অনুরোধ করলাম। বললাম, না, অন্যদিন এসে খাবো। আচ্ছা রে মা, এখন যাই। তোর মা আবার আমার অপেক্ষায় বসে আছে। ভালো থাকিস মা। কথাটি বলেই আমার বাবা চলে গেল। মনটা ভীষণ খারাপ হলো, তাই রুমে এসে কান্না করতেছি। এমন মুহূর্তে ছোট বোনটা আমাকে ফোন দিল। হ্যাঁ ঐশী, বলো। আপু, বাবা কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি। তোর বাড়িতে গিয়ে পেট ভরে খাবে বলে। তুই একটু ভালো মন্দ রান্না করে রাখিস। কথাটি শোনা মাত্রই নিস্তব্ধ হয়ে গেলাম। ছোট বোনের কথায় কি উত্তর দিব আমার জানা নেই। সত্যি কিছু কিছু শাশুড়ি এমন রয়েছে যারা একটু বেশি লোভী হয়। আমাদের সমাজে অনেক মেয়ের বাবা মাকে দেখেছি তার মেয়ের শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত অপমানিত হতে। আদরের মেয়েটাকে বিয়ে দেওয়ার পর তাকে একটুখানি দেখার জন্য বাবা মায়ের মন ছটফট করে। কিন্তু এমন কিছু লোভী শ্বশুর শাশুড়ির কারণে অধিকাংশ বাবা মাকে অপমানিত হতে হয়। একজন অপরিচিত মানুষ বাড়িতে আসলেও মানুষ তাকে বসতে বলে, খাবারের জন্য না হোক অন্তত বসতে বলে। কিন্তু এই সমাজের কিছু বাবা মাকে এমনভাবে বেঁচে থাকতে হয়, মেয়ের শ্বশুরবাড়িতে যেয়ে সবার অপমান সহ্য করতে হয়। ওই তো একটাই কারণ, তারা মেয়ে জন্ম দিয়েছে, তাই তো তাদেরকে সব সময় অবহেলিত হতে হয়। এই সমাজের মানুষ কখনো নিজেকে পরিবর্তন করতে পারবে কিনা আমার জানা নেই।